ফের চালু হলো মেট্রো সেবা। সকাল 7:10 উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম মেট্রো রেল। রোববার সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে দেখা যায় যাত্রীদের। শুরুতে কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে অফিসগামী যাত্রীদের চাপ। পূর্ণ হয়ে যায় প্রতিটি কোচ। 37 দিনের ধকল কাটিয়ে ফের মেট্রো যাত্রা করতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা। আমরা কিছুদিন মেট্রো রেল বন্ধ থাকার কারণে নানানভাবে সমস্যায় পড়েছিলাম। আমি মনে করি যে মেট্রো চালু হলো, এটার মধ্যে দিয়ে আবার যে জনমনে একটা প্রশান্তি ফিরে এলো। 38 দিন যাতায়াতে ওই যে ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা মানে এই ধরনের সময় ব্যয় হয়েছে, কিন্তু এখন তো আমি আধা ঘন্টায় চলে যাব সচিবালয়। গেল 18 জুলাই মিরপুর 10 মেট্রো স্টেশনে হামলার ঘটনায় বন্ধ করে দেওয়া হয় মেট্রো চলাচল। পরে হামলা হয় কাজীপাড়া স্টেশনেও। তাই যাত্রীদের চাওয়া বাড়ানো হোক মেট্রো রেলের নিরাপত্তা, গুরুত্ব দেওয়া হোক এর রক্ষণাবেক্ষণেও। যারা আমাদের এখানে তত্ত্বাবধানে আছে তাদের দিক থেকেও তত্ত্বাবধানটা আরেকটু কিভাবে স্ট্রেনথেন করা যায় সেটা একটু মাথায় রাখতে হবে, যে কিভাবে সিকিউরিটিটা বাড়ানো যায়। এটা উচিত, আমাদের সম্পদ আমাদের রক্ষা করা উচিত, এটা আমাদের দায়িত্ব, কারণ এটার কষ্ট আমরাই করব। সো আমরা চাই সবাই এই ব্যাপারে সচেতন হোক। ইমিডিয়েটলি সরকারকে সেকেন্ড অপশন আরেকটা সেট আপ করা উচিত, যেন কেউ তার জায়গায় বসে মাথা ছাড়া দিতে না পারে। সকাল 10টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশন পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জানান, শিগগিরই মেট্রো রেলকে জরুরি সেবা ঘোষণা দেওয়া হবে। মেট্রো রেলকে আমরা একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করব, যাতে এটা ইচ্ছা করলেই কেউ এটাকে সার্ভিস ব্যাহত করতে না পারে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিরপুর 10-এ এবং যাত্রীর সংখ্যাও সেখান থেকে বেশি। তো এবং কাজীপাড়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে 17 আগস্ট মেট্রো সেবা চালু করা যায়নি বলে জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। বন্ধ থাকা মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন চালু করতে 1 বছর সময় লাগার কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, স্টেশন দুটো দ্রুত চালুর জন্য জাপানি প্রকৌশলীদের সাথে আলাপ চলছে। কারণ আমি তো এখনো লোকজনকে এটা একটা অ্যাসেসমেন্ট করতে দিয়েছি এবং ওনাদেরকে একটা টাইম লাইন চাইছি। তারপরে আমি জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আজকে কথা বলবো। তো সব কিছু মিলিয়ে আমরা একটা করব, কিন্তু এটা কোনো অবস্থাতেই 1 বছর লাগবে। স্বাভাবিক সময় মেট্রো রেল ব্যবহার করত প্রায় প্রতিদিন 3 লাখের মতো মানুষ। অর্থাৎ এ থেকে প্রমাণিত হয় নগরবাসীর কাছে মেট্রো রেল কি পরিমাণ জনপ্রিয় গণপরিবহন ছিল। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে হামলার মুখে প্রথমবারের মতো বন্ধ হয়ে যায় মেট্রো রেল। বন্ধ থাকে প্রায় 37 দিন। এই 37 দিনের ধকল কাটিয়ে আজ ফের চালু হয়েছে মেট্রো রেল। আর প্রথম যাত্রা যারা সঙ্গী ছিলেন তাদের দাবি, যে কোনো পরিস্থিতিতে যেন মেট্রো চলাচল চালু থাকে, প্রয়োজনে বাড়ানো হোক নিরাপত্তা ব্যবস্থা। নাইম আবির, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।